বৃষ্টি ভেজা সকালে আপনাদের সামনে একটা ভিডিও দিচ্ছি। এই গাছের অনেকে দেখেছিলেন হচ্ছে ফ্লাওয়ারিং আসতে, অর্থাৎ আমি ফুলগুলো যেগুলো হচ্ছে ছিঁড়ে দিয়েছিলাম রিমন। এই গাছটা হচ্ছে এখন অনেক ঝোপালো হওয়া শুরু করছে বৃষ্টির দিন। ফুলগুলো থাকলে কিন্তু এতটা ঝোপালো হতো না, ফল থাকতো এবং এখন হচ্ছে ছত্রাক অবস্থা খারাপ করে দিত। এই গাছটাকে আমি মূলত করেছি 3টা লেয়ারে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার অ্যান্ড থার্ড লেয়ারে। এই যে এই সবগুলো ডাল কিন্তু খাড়া ছিল, কালকে রাতের বৃষ্টির ফলে এগুলো হচ্ছে ঝুলে যায়। আপনাদের সাথে ভিডিও করার আরেকটা কারণ আছে, যেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। এই যে ডালটা দেখতে পাচ্ছি উপরে চলে গেছে, একদম উপরে। এইগুলো কিন্তু এইখানে থাকবে না, এইগুলো হচ্ছে ডালকে আমি রেখেছিলাম জাস্ট বড় হওয়ার জন্য। এগুলো মোটামুটি বড় হয়ে গেছে, আর একটু বড় হবে। বৃষ্টির চাপে ডালগুলো ম্যাক্সিমামই হেলে গেছে, এই যে হচ্ছে সবগুলো হচ্ছে ডাল হেলে গেছে। তবে যে ঝোপালোগুলো এই পাশে দেখতে পাচ্ছেন, এই ঝোপালোগুলো কিন্তু থাকবে না। ফার্স্ট লেয়ার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটালি হচ্ছে ফাঁকা ফাঁকা আছে। এই যে ডালগুলো আছে সবগুলো ডাল এই পাশে চলে আসবে। তাহলে কি হবে, এইখানে ফুল আসার আগে আমি ভেঙে দেবো, এইভাবে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার ফলে এইখান থেকে কিছু ফ্লাওয়ারিং চলে আসবে, ফুল আসবে, যেগুলো হচ্ছে সুন্দরভাবে শীতের মধ্যে গুটি গুটি সেট হবে, গুটি দাঁড়াবে। আর এই যে যেগুলো হচ্ছে থার্ড লেয়ারে ছিল, এই যে থার্ড লেয়ারে আছে, এইগুলো হচ্ছে সব সেকেন্ড লেয়ার। এই ডালগুলো নিয়ে আসবো এই যে এইভাবে। এইগুলো আমি কিছু আজকেই নামিয়ে দেব, যেহেতু উপরে থাকতেছে না। আবার আমি রাখতে চাইলেও রাখতে পারবো, যেগুলো হচ্ছে শীতের আগ দিয়ে, অর্থাৎ জুনের লাস্টে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়গুলোতে এগুলোকে নামিয়ে আনবো, যাতে সেপ্টেম্বর অক্টোবরে এখানে প্রচুর ফুল আটকায়। এখন কিন্তু ফুল আছে, কিছু কিছু ছোটো ছোটো দানার মতো ফুল আছে, যেগুলো আমি সবসময় ছিঁড়ে দিই যাতে গাছটা আরও বড় হওয়ার চান্স পায়, সুযোগ পায়। জুলাই থেকে জুলাইয়ের মাঝামাঝি থেকে তখন কিন্তু আর একটা ফুল আমি ছিঁড়ব না, যাতে কি হবে, তখন সব ফুল থাকবে। সেপ্টেম্বর অক্টোবরে নতুন ফুল আসবে। এই যে ছোটো ছোটো দানার মতো ফুল, এইগুলোও কিন্তু আমি ছিঁড়ে দিই। এইগুলো আমি আজকে নামিয়ে দেব, এই যে নামিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু থার্ড লেয়ারে ছিল, থার্ড লেয়ার থেকে এখন সেকেন্ড লেয়ারে চলে আসবে। এই যে থার্ড লেয়ার আসার পর আরেকটু এগুলো বড় হবে। এই যে ডার্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব থার্ড লেয়ার আসার পর এক একটা এইরকম আসবে, সবগুলো ঝুলবে। এইখান দিয়ে আনার দেখার মতো আনার হবে, যে ঝুলে আছে সবকে, যে গ্লু করে দিয়ে দিচ্ছি রাউন্ড শেপে পুরাটাই হচ্ছে আনার থাকবে ইনশাল্লাহ। ওটাও দেখাবো থাকে নাকি থাকে না, ওইটাও দেখাবো। আর ভাবতেছি এরপরে যে এই যে দেখতে পাচ্ছেন আনারগুলো, তারপরে এই পাশে আছে আনার, এইগুলো কিন্তু আমি রাখবো না। এই সামনের বছর এই বর্ষার সিজনে একটা ফুল রাখবো না ভাবতেছি, কারণ অবস্থা খারাপ, সত্যিকার অর্থে অবস্থা খারাপ। এই যে দেখেন অবস্থা, সবগুলো কেটে দিতে হয়েছে। এই যে এইখানে আছে সবগুলা একই অবস্থা। তারপর নিচে হচ্ছে ছত্রাকের অবস্থা খারাপ, কালকে রাতে ছত্রাক দিয়েছিলাম কিন্তু থাকে না, সবগুলো নষ্ট। এটাই ছিল ভিডিও করার মেন উদ্দেশ্য। আপনারা অনেকে কোশ্চেন করেন যে ভাই আপনার গাছগুলো কিভাবে শেপ দিচ্ছেন। এই হচ্ছে শেপের স্ট্রাকচার। যদিও এই পাইপটা হচ্ছে টেকসই না, আমি এখানে ভিতরে হচ্ছে সিমেন্ট দিয়েছি, যার ফলে এটা অনেকটা শক্ত। কিন্তু এইগুলো হচ্ছে সিমেন্টে দেওয়া নাই, যেগুলো সিমেন্টে দেওয়া নাই ওইগুলো কিন্তু অনেক নরম, এত হার্ড হয় নাই। এরপর যতগুলো পাইপ দিব, যদি মোটা পাইপ আছে, যেটা হচ্ছে যে পানির লাইন টানার ক্ষেত্রে ব্যবহার করে, ওটা দেওয়া যেতে পারে। এবং আমি এরপরে বাঁশ ইউজ করবো, বাঁশ অথবা ওই পাইপগুলো যে সাদা কালার দিলে হয় কি, এটা দেখতে ভালো দেখা যায়। এছাড়া তাছাড়া বেনিফিট নেই। মোটা পাইপ দিতে দিবেন, যত হার্ড হবে তত গাছের জন্য ভালো হবে। এইটুকুই ছিল ভিডিও। আশা করি নেক্সট ভিডিও আপনারাও দেখবেন, আসবে সামনে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।